Hello. मी खानी पागे लाइव आसिलु मी तो सिंहनम शिपी मार फिराले तो लाइव हन क्या नो सिगी जाने डिस्टर्ब करो अंते मी अन कापिया पाडवाक लाइव हन आता हसु मुगो वासो हाबियान योवतिक मातनो अर्तो मोर लाइव हन ठीक गया चलो सेकिना अहानो हन्ना पाउडी हेलो 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 कुंगो कुंगासो चालक करे योदिक कुंगो कुंग ऑनलाइन आसो हाबियानी योदिले मोर लाइव हन चालानी पारतो आज डिस्टर्ब करे किता एके गो जाने यारी हुनिया यारी दे इमर ठान पालकोरी काको आहो आहो कुलोई खाबी यारी हो यारी दी आहो आहो कुलोई खाबी यारी हो यारी दी सागर मैं खाने पागे वहासिलु गो लाइवे तो लाइव हन खानी यो सिलांते मियान कापे बेलु डिस्टर्ब करलो बुला मातला हनते
সাগর হবাই আছ ইমরান জিয়াদি গুড ইভিনিং মমি হাউ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ ইমরান काली पूजा के साथ गल सागर काली मी लाइव नव करेছো पूजा नासिल आनते हेलो हाय गुड इवनिंग दीपज्योति বাহ তুমি কি করে পেলে আমাকে আজকে হ্যাঁ থেকে মি হবাই আসো সাগর আচ্ছা দীপজ্যোতি ভালো আছো তো তোমরা তো কালকে যাবে না এটা দীপজ্যোতি বলে গো সাগর একদম মর্ষগর লগে একসাথে তার কলেজে পাগাতের ভালো আন্টি তাও পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দীপজ্যোতি এই যে সাগর বলে যে আছে ও আমার ভাই আমার পরিচিত আমাদের বাড়ির কাছে ওদের বাড়ি হ্যাঁ তো ও এসছে কথা বলে ও আমার সঙ্গে প্রায় আসে কথা বলে তুমি আজকে আমার লাইভে প্রথম এসছো সো ওয়েলকাম টু মাই লাইভ ওয়েলকাম টু মাই চ্যানেল অলসো কালকে যাব হ্যাঁ ও গ্রেট টু নো সাগর আচ্ছা সাগর তোর লগে এরে ছয়গই গুজরের দীপজ্যোতি দাস তা মোর সৌগর লগে কলেজ আগো তা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গো সৌগ হাসে পূজা বলিয়া মোর সৌগ মর্যাদা সৌগ সাগর 3 মরে দীপজ্যোতি আমি আমার ভাষায় কথা বলছি সাগরের সঙ্গে জানি না ও শুনছে কি না তোমরা শুনতে পাচ্ছ আমার কথা জানি না গো খুব ডিস্টার্ব করছে আজকে প্রথম দিকে ঠিকঠাক থাকে তারপরে আবার কি হয়ে যায় জানি না আমি বুঝতেও পারি না কি হয় ভাইটিরা আজ গেল দীপজ্যোতি শুনতে পাচ্ছ আমার কথা আব্বাস কারিকার বাবা এই দেখি কবিতা নয়ন দোলে আকাশের দিকে আপনার সঙ্গে কথা বলছি
ইউটিউব লাইভে এসে। আচ্ছা, আব্বাস কারিকার, আই থিঙ্ক আপনি বোধহয় আমার লাইভে প্রথম এসেছেন, আমি আপনাকে আগে দেখিয়েছি বলে মনে হচ্ছে না। সো আপনাকে আমি ধন্যবাদ জানাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনাকে স্বাগতম আমার এই লাইভে আর আমার এই চ্যানেলে আমি আমার ভাষা শেখার কাজ করি। এখানে ভাষাটা শেখাই, আমার মাতৃভাষা। তো আপনি যদি ইচ্ছে করেন নতুন ভাষা শেখার, আপনি ভিজিট করতে পারেন আমার চ্যানেলটাতে। ওইখানে আমার অনেকগুলো ইউটিউব মানে ভিডিও আছে ওখানে, আমি যেখানে ভাষা শেখাই। আপনার যদি ভালো লাগে আপনি শিখতে পারেন নতুন ভাষা। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি কোত্থেকে দেখছেন বলুন? একটি গাছে দুটি ফুল তোমার বাড়ি? আমার বাড়ি ভারতে আসামে। আপনি কোত্থেকে দেখছেন? আমার বাড়ি হচ্ছে ভারতে আসামে। একটি গাছে তিনটি ফুল, আমার বাড়ি শান্তিপুর। আচ্ছা, শান্তিপুর, ওয়েস্ট বেঙ্গল। আপনি কি কবিতা লিখেন? বেশ সুন্দর করে আপনার কথাগুলো বলছেন। একটি গাছে দুটি ফুল, একটি গাছে তিনটি ফুল, আমার বাড়ি শান্তিপুর। পশ্চিমবঙ্গ, শান্তিপুর। हेलो, सागर ते ज्ञापो लगा पाउरी मातनु आलू। हाँ, मेरा घर कोलकाता में है। अच्छा, हाँ, আমার বাড়ি কলকাতায়। আচ্ছা, হ্যাঁ, কলকাতার অনেক লোক আমার সঙ্গে যুক্ত হন। আজকেও একজন এসেছিলেন। তো আমি প্রথম একবার লাইভ করেছি, কিন্তু ভীষণ ডিস্টার্ব করাতে আমি ওইটা কেটে তারপরে সেকেন্ড টাইম আমি এখন এসেছি। তো কলকাতা থেকে অনেকেই আসেন, ব্যারাকপুর থেকে আসেন, তারপরে জলপাইগুড়ি, সুন্দরবন, শিলিগুড়ি, বিভিন্ন জায়গা থেকে যুক্ত হন। আমার নাম তপতী সিংহ, আমি আসাম থেকে কথা বলছি আপনার সঙ্গে। তপতী সিংহ। हेलो,
বেলিগনকু উঠাবি ওরেছে। হ্যাঁ, তপতি সিংহ। হ্যাঁ, আপনি ঠিক উচ্চারণ করলেন। অনেকে আমার নামটা তাপ্তি বলে, তাপসী বলে, তো আপনি একদম সঠিক উচ্চারণ করেছেন, তপতি। আপনি কি কবিতা লেখেন? একদম কবিতার আকারে কথাগুলো বলছেন। আপনাকে আমি একটা কবিতা শোনাই আমার নিজের ভাষায়। জ্ঞানকার মৃণাল, মানে সকালবেলার রুদ্দুর, জ্ঞানকার মৃণাল। আপনার লেখাগুলো দেখে মনে হচ্ছে আপনি কবিতা লেখেন। হারনা পাশু আব্বাস কারিকার আছে নানি, তার লেখাটা দেখিয়া মোটা কবিতা আনিছি মইল। জ্ঞানকার মৃণাল বলে কবিতাহান মেয়ে লাইভে দেশু জ্ঞান কবিতাহান। সেই পথে যাচ্ছ তুমি, সেই পথটি তোমার, সেই পথটি থেকে আছে। বাবা, আপনি তো কবিতা লেখেন। আপনাকে একটা কবিতা শোনাই আমি আমার ভাষায়। আমার ভাষা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী। আমার লেখা কবিতা আপনাকে শোনাচ্ছি। জ্ঞানকার মৃণাল, মানে সকালবেলার আলো, সকালবেলার আলো। জ্ঞানকার মৃণালে ডাহেরা হাবিরে, উঠো তুমি হজা কই। জ্ঞানকার মৃণালে ডাহেরা হাবিরে, উঠো তুমি হজা কই। তার মৃণালে খিনে হাবি, নিজর নিজর কানে থেঙই। জ্ঞানকারে মৃণাল অসেকতি টঙাল, সোণার সাদে জল কাছে। করৌ করৌ মুখ সীতার, হাবির মাঝে বিলার। জ্ঞান্ত চেই হারৌর মেলা বহাসে। পারেং পারেং পাখি উড়ে, নাস্তারা ফুলে ফুলে আহেছি পহন বিচাৰিয়া। কতি পাহিয়া বারো জিতারা গাকুরাং,
দূরে হাকখানা দে ভোর দিয়া মেঙালে খেলার পাতার হাতি হাতি চানাপা বিগুলা হইয়া সৌসুমারা হাবি মুকিয়া হেজির চাবি উঠিয়াছেই তুমি না থাইও গুমিয়া সৌসুমারা হাবি মুকিয়া হেজির চাবি উঠিয়াছেই তুমি না থাইও গুমিয়া। এটা আমারই লেখা একটা কবিতা। আব্বাস কারিকার, আপনি আছেন কিনা জানি না, আপনার লেখাগুলো দেখে আমার কবিতার কথা মনে পড়ে গেল। তো আপনাকে আমি একটা কবিতা শোনালাম। এটা আমার মাতৃভাষায় লেখা একটা কবিতা। তো ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে আপনি এই কমেন্টগুলো করছেন, আমাকে আমার লাইভে এসে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনি আজকে আমার এই লাইভে নতুন এসছেন, সো আপনাকে আবারও আমি স্বাগতম জানাই। খুব ভালো থাকুন। হ্যাঁ, হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু আমি একটু বুঝতে পেরেছি আপনার কবিতার মধ্যে খুব শান্তি সুন্দর কথা লেখা আছে। হ্যাঁ, এটা সকালবেলার দৃশ্য নিয়ে লেখা কবিতা। সকালবেলার সেই আলো, সেই আলো নিয়ে সকালবেলার ওই সময়টায় কি হয়, তো ওইসব নিয়ে লেখা একটা কবিতা। আমি কবিতা লিখি, গল্প লিখি, গল্প বলি আমার এই চ্যানেলে, আমার মাতৃভাষায়। তো আমার মাতৃভাষা বাংলা, অ্যাসামিজ, উড়িয়া, এগুলো একই ফ্যামিলির ভাষা। তো কিছুটা মিল আছে, আপনিও হয়তো একটু ভালো করে চেষ্টা করলে পারবেন, বুঝতে পারবেন। আমি অনেকগুলো ভিডিও আমি ওখানে আপলোড করেছি, আমার গল্প আছে ওখানে, কবিতা আছে ওখানে। তো আমি আরেকটা কবিতা আপনাকে, ছোট্ট একটা কবিতা, এটা আমার মাতৃ বলতে আমি এক মাতৃকে কল্পনা করেছি, যে মাতৃ একটু রাগী, এরকম একটা মাতৃকে কল্পনা করেছি। তো কল্পনা করে আমার লেখা একটা কবিতা, তো চট করে মনেও পড়লো না। চট করে আসছেও না কবিতাটা। আচ্ছা, মনে পড়লে আপনাকে শোনাবো। একটু অন্যরকম মানে কবিতাটা। আমি চেষ্টা করছি মনে করার, জানি না, মনে আসছে না। যাই হোক, আপনার লেখাগুলো দেখে আমার কবিতার কথা মনে পড়ে গেল। তো ওইটাও তো একটা বড় পাওনা আমার জন্য। তো আমি আমার কিছু কবিতা আছে, আমার কবিতার বই আছে। যাই হোক, গল্প লিখি আমি, তো ওইগুলো আমি বলার চেষ্টা করি এখানে এসে। আমার মাতৃভাষাকে বাঁচিয়ে তোলার প্রচার এবং প্রসারের কাজে আমি এখানে কাজ করি। এই চ্যানেলে এসে আমি কাজ করি, আমার মাতৃভাষার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমার মাতৃভাষা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী। আপনি শুনেছেন কি না জানি না, কলকাতার লোক শুনতেও পারেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা উত্তর ভারতেই বেশি করে আছেন। উত্তর ভারত, ধরুন মণিপুরে আছেন, তারপর আসামে, তারপর ত্রিপুরা, ওইদিকে আর কি, বাংলাদেশ পর্যন্ত আছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী। যে ছবিগুলো টাঙানো আছে ওটা হয়তো কোনো ডিগ্রির ছবি হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি অ্যাকচুয়ালি এদিকে বসেছি, আমার একটু সুবিধা হয়, নাহলে যাতায়াতে অন্যদের কষ্ট হবে। হ্যাঁ, এই ছবিটা আমার পেছনে, যে ছবি না, এটা একটা অভিনন্দন পত্র। এটা
আমার মেয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ও র্যাঙ্ক পেয়েছিল, সমস্ত আসামে সে 9th হয়েছিল। তো তার জন্য এখানে এই অনেকগুলো অভিনন্দন পত্র আছে, তার মধ্যে একটা এখানে টাঙানো আছে অভিনন্দন পত্র। তো আর হচ্ছে উপরে যেটা আছে ওইটা আমার অভিনন্দন পত্র। আমার অভিনন্দন পত্র মানে আমি ওই রিটায়ারমেন্টে যখন যাই তখন আমাকে দিয়েছিল ওই অভিনন্দন পত্রটা। তো ওইটা আছে আমার পেছন দিকে, এটা আমার মেয়ের। আর উপরে যেটা আছে ওইটা আমার। এটা রিটায়ারমেন্টের সময় অভিনন্দন পত্র সবাইকেই দেয়, বিশেষ ওইটা। তো হ্যাঁ, আমার মেয়েরটা বলতে পারেন আপনি, এটা ওর একটা অ্যাচিভমেন্ট। তো এখন সে চাকরি করে, এখন সে কলেজে পড়ায়। এটা 2017-এ ও যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করেছে তখন ওর র্যাঙ্কের জন্য অভিনন্দন বিভিন্ন জায়গা থেকে ওকে অভিনন্দন জানিয়েছিল। তো এটা একটা আর কি। বাহ, আপনি একদম খুব সুন্দর লক্ষ্য করেছেন, ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আপনাকে দেখে আমি প্রথমেই ভেবেছি আপনি খুবই শিক্ষিত একটা মহিলা। হ্যাঁ, আমি কলেজে চাকরি করতাম, আমি কলেজে পড়াতাম। এখন রিটায়ার করেছি। রিটায়ার করার পর আমি আমার মাতৃভাষাকে প্রচার এবং প্রসারের কাজে ব্যস্ত আছি। এগুলো একটু একটু করছি, লেখালেখি লিখি একটু, তারপরে ওগুলোকে প্রচার করি, প্রসার করি, ওই সব কাজ করি। তো লাইভ করছি কয়েকদিন হলো, কারণ এই নতুন করে আপনাদের সঙ্গে মুখোমুখি কথা হওয়ার মানে বলার এটা একটা ভালো পন্থা আমি দেখেছি। তো আমি যদি শুধু এখানে ভিডিওগুলো করি আর আপলোড করি, এই সুযোগটা থাকে না। তো মুখোমুখি কথা বলার যে সুযোগ ওইটা থাকে না, যার জন্য আমি লাইভ করাটা শুরু করেছি। তো আপনাদের সঙ্গে আমি মুখোমুখি বসে কথা বলছি। তো আমার যে লক্ষ্য, আমার মাতৃভাষাকে প্রচার এবং প্রসার করা, সেই লক্ষ্যটাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে আমি বিভিন্ন পন্থাগুলো নিচ্ছি, লাইভ করছি, ভিডিও করছি, কবিতা লিখছি, এগুলো করছি। এই সব কাজেই এখন আমি ব্যস্ত আছি, ওই আর কি। আপনি কি করতেন? আব্বাস কারিকার, আপনি কি করতেন বা কি করেন এখন? অ্যাকচুয়ালি আমি রিটায়ার হয়ে গেছি না, তো আমার পাস্ট টেন্সটা আসছে। আমি অ্যাকচুয়ালি কলকাতাতে পড়াশুনো করেছি, কলকাতায় ছিলাম অনেক দিন, 5 বছর ছিলাম। আমার মাস্টার্স কলকাতায়। তো ওখান থেকে এসে চাকরিতে জয়েন করি, তারপরে বিয়ে হয়ে যায়, আবার এখানে এসে আরেকটা চাকরিতে জয়েন করেছি। ওই এখন রিটায়ার করেছি, মেয়ে বড় হয়েছে, ও চাকরি করছে, ওইসবই আর কি।
আচ্ছা, কি কাজ করেন আপনি? আমার নেট স্লো চলছে। হ্যাঁ, নেটটা স্লো হয়ে এখন ঠিক আছে কি? আমি কোনোদিন স্কুলে যাইনি, কিন্তু আমি মানুষ দেখতে বুঝতে পারি কে শিক্ষিত। হ্যাঁ, আপনি কি করেন? এখন ঠিক আছে আমার নেটটা?
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন করেন না কাজ? আচ্ছা আচ্ছা, শুনে খুব খারাপ লাগলো। হ্যাঁ, তা আপনার ঘর কিভাবে চলে? আমার পাটা ভাঙা আছে, ওই জন্য আমি 6 মাস হয়ে গেছে কাজে যাচ্ছি না। হ্যাঁ, উপায় নেই, এগুলোই বিপদ বলুন। এখন কিভাবে চলছেন? উপায় তো নেই। হ্যাঁ হ্যাঁ, সাংসারিক অসুবিধা তো অবশ্যই আছে, কিন্তু সংসার আমার চলে যাচ্ছে। হ্যাঁ, ওইভাবেই চলে যাওয়া, সবাই আমরা ওইভাবেই দিনগুলো কাটাবো। আর এসেছি একদিন, যাব একদিন, ওই খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। জানি না আমার নেটটা ঠিক চলছে কি না, খুঁজছি কিন্তু সেরকম কাজ পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ওই তো বসে বসে করার কাজ একটা করুন আপনি, যেটা বসে করতে পারেন বা ঘরে বসে করা যায়, ওরকম একটা কাজ করুন। কাজ তো করতেই হবে বলুন, আর এমনি এমনি বসে থাকলে মনটাও খারাপ হবে। তো কাজের মধ্যে থাকলে ভালো, আমি বিশ্বাস করি এই কথাটা। তো ঠিক হবে, ভেঙে গেছে একদিন তো ঠিক হবে। পাটা ঠিক হলে আবার আপনার সময়গুলো ভালোভাবেই কাটবে কাজের মধ্যে দিয়ে। আপনি ভালো থাকুন, ওইটাই প্রার্থনা করব।
ভগবানের কাছে যে আপনাকে ভালো রাখুন, ভালো থাকুন ভগবান। তো আমরা তো ওই বিশ্বাস নিয়েই থাকি, তো আমরা ভাবি উনি আমাদেরকে দেখেন, আমাদের জন্য করেন, আমাদের জন্য মঙ্গল করেন, তাই ভাবি। তো কখনো কখনো এসব হয় জীবনে। তো তথাপিও ভালো লাগলো আপনি বলেছেন যেটা, যে সংসারে অসুবিধা তো আছেই, কিন্তু সংসার আমার চলে যাচ্ছে। এটা একটা বড় উপলব্ধি মানুষের। সেই উপলব্ধি যদি থাকে তাহলে শত বাধা, শত কষ্ট পেরিয়ে আমরা এগিয়ে যেতে পারবো আশা করি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমার সঙ্গে এতক্ষণ আপনি কথা বলছেন, সেটাও ভালো থাকুন, খুব ভালো থাকুন। हेलो कुमकुम गासो আজি সাগৰা হাসিল আহিয়া খানি পাথায়া বেলিয়া গিলগা মাদানু আলু কি হানো সদা অসুবিধা হানো থাইব তাতা তো ওখানে বেলিয়া গেছে গাতা। আব্বাস কারিকর, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, কথা বলেছেন, ভালো লাগলো। আপনার কথাগুলো আমাকে শেয়ার করলেন, ভালো লাগলো। ভালো থাকুন, এটাই চাইব। তো আদাত গাছ বাক্কা মানু ये কথা গুজরে গেলেগা আজি আমার মানু আগো না আসি মিহানে খাল করে উড়িয়ে আমার মানু আগো না হলে নুগে না লাগে এমনিতে আমার মানুষ লগে কথা গুজো আনি মনিয়া থাউরি তো এপাকাও আগো না হাসি আগা হাসিল তার নাঙান সাগর তাতে খারাপ পাবো চড়িয়া পেরিয়া গেলগা। তো যেতাবক mi niam সময় থানা নৌ পারতো কে বলে মানু আর তা হাসি মি হুনুরি মি এরকম না গেছুগা মোর গড়গি রকে তানুরে ngọc করিয়া বহাসে তে মিজিতেও গা খানি পিছে দে। তো মিনার হুনুরি কাধানাত পহসু আর ক্রমাগত তো যেটাও হবা লাগিল ইয়াম্পা সময় তোমার লগে থাইলু কথা বিচুরলু আজি খালি আগে আমি বহছিলো গো পেতো আহিয়া মোর ওলাই বুহান খানি ডিস্টার্ব করলো হানতে মিওয়ান কাপিয়া আমার পা ভালো হয়ে গেছে। আমি ঘর পরিষ্কারে কাজ খুঁজছি, কিন্তু কাজটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, পাবেন পাবেন। একবার কাজ চলে গেলে আসলে পাওয়াটা মুশকিল হয়ে যায়। তো পাবেন, আমি আশা করছি আপনার ভালো হবে।
তো বাৰো আহিয়া মি এহান লাইভ হান কৰোঁ দিতা এবাকা ঠিক আছে ঠিক হয়ে চলেছে লাইভ হান পয়লাকার হানখানি গন্ডগোল ছিল তো নিখাল করেছিল আখানে থাইতেও বলিয়া কিন্তু থানা নোয়ার তো পারি মোরটা মানুষ আছে হাই নিখাল করেছিল ঘন্টা আন থাইতো কিন্তু ঠিক আর কতি আন্ধা পারুরি মানুষ আসলে তো উপায় নেই না উঠে জানা লাগতো নীল আকাশে সুন্দর আলো তুমি দেখতে ভালো হ্যাঁ ধন্যবাদ দাঁড়াইলে সে প্রখর তবনে হরিতে অরুণ কান্তিকে যোগী ভিকায় অরুণ কান্তিকে যোগী ভিকায় নীরবে দাঁড়াইলে সে প্রখর পেজ তবনে হরিতে নারী অরুণ কান্তিকে যোগী ভিকায় রাস বিলাসিনী আমি আহিরিণী শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বরে হেরিয়াজ একি জ্যোতিপুঞ্জ হে গিরিজাপতি কোথা গিরিধার অরুণ কান্তি কে যোগী ভিকায় অরুণ কান্তি কে যোগী ভিকায় নীরবে সে দাঁড়াইলে সে প্রখর তেজ তবনে হরিতে অরুণ কান্তি কে যোগী ভিকায় আজকার মাদানকা লাইভানে পেতে ইলম করতো হাবিরে ধন্যবাদ জানাউরি বলগা থানাকা let me conclude here today's live so meet you again thank you namaskar হ্যাঁ গাছের বানাই বাড়িতে বানাই গোলাপ ফুল শুকিয়ে গেলেন আচ্ছা আপনি খুব সুন্দর কথা বলেন হ্যাঁ আমি শেষ করব ভাবছিলাম
তো আপনার এই লেখাগুলো পড়লাম, ভালো লাগলো। তো ভালো থাকুন, আর সুন্দর সুন্দর চিন্তা করুন, সুন্দর করে কথা বলুন, ভালো লাগবে, আপনার মনটাও ভালো লাগবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। ভালো লাগলো। তো সবাইকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অশেষ ধন্যবাদ আপনাদের এই সুন্দর কথাগুলোর জন্য। তো আজকে আমি এখানেই শেষ করব। আমারও ঘরে লোক এসছে, আমি শুনছি এখান থেকে বসে যে আমার বসার ঘরে লোক বসেছে। তো আমাকে ছাড়তেই হবে, আমার লাইভটা শেষ করতে হবে। তো ধন্যবাদ, নমস্কার, সবাই খুব ভালো থাকুন। আবার দেখা হবে অন্য আরেকটি লাইভে। আমি রাত্রিবেলা আবার বসবো। দিনে দুবার আমি লাইভে আসি, বিকেলে একবার, রাত্রিবেলা একবার। তো আবার দেখা হবে সবার সঙ্গে। সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ জানাই। আজকে শেষ করছি। আব্বাস কারিকর। আবার দেখা হবে। রাখছি আমি এখানে।